হ্যালো ব্রান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আমার ব্লগিংয়ে তোমাদের সব বাইকে স্বাগতম। তো এখন আছি রেল স্টেশন, মানে কারণ বাজার। এখান থেকে দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। তো জীবনের প্রথমই রেলে উঠবো, মানে ভিতরের অনুভূতিটাই অন্যরকম। তো আজ প্রথম। তো এখন ট্রেনে যাব, এখন ট্রেনে যাওয়ার চেষ্টা করবো। দেখি ভাড়া কত নেয় আর কত কি সেটা দেখতে পারবো। এসে ভোলাতে কাচ্চি ট্রেন আছে না, এসে কাচ্চি ট্রেনের শাখা এটা, মানে ভোলার শাখা। এই যে এটা কি জানেন, এটা হলো যে মানে লিফটের মতো। এটাতে মানে প্রথমে মানুষ আমাকে অনেক ভয় খাওয়াইছিল, কিন্তু এখন উঠতে উঠতে অভ্যস্ত হয়ে গেছি। তো সামনে যেটা দেখতে পাইতেছেন, এটা হলো কার্ড রুম। তো এখানে কার্ড কাটতে হবে, মানে কার্ড বা টিকিট। তো আমি টাকা দিছে মতো আমাকে একটা কার্ড দিয়ে দিছে, তখন এই কার্ড পাস করতে হবে। তো পাস করার জন্য এত জাম, মানুষের জামের চড়ে আমি নিজে মানে দম সব বাইরে গেছে। পাস করার পরে এখন ভিতরে ঢুকে গেলাম, মানে গেট খুলে গেছে। এখন তাড়াতাড়ি যে ট্রেন ধরতে হবে, তার কারণে আমি দৌড়াইতেছিলাম। এই তার বাইরে আর কিছু না। এখানে আবার ওই লিফটের মতো সিঁড়ি দেওয়া উপরে চলে যেতে হবে, কারণ উপর থেকে ট্রেন ছাড়বে, এখান থেকে তো ছাড়বে না। তো ওইটা দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখি ট্রেন চলে আসে, তার কারণে একটু দূরে দূরে গেলাম, কারণ ট্রেনটা মিস হয়ে গেলে আবার কত মধ্যে দাঁড়ায় থাকতে হবে। তো অনেক জোরাজোরি এবং ঝামজটের পরেই ট্রেনের ভিতরে ঢুকতে পারলাম। মানে ঢোকার পরে কি বলবো, আর মানুষের চাপাচাপিতে দেখতে পারবেন। এগুলো ট্রেনের ভিতরের অবস্থা। দেখতে দেখতে অনেক কষ্টের পরে মানুষের ধাক্কা ধাক্কি চাপাচাপির পরে নিজের গন্তব্যে এসে বসলাম, মিরপুর 10-এ। এখান থেকে মানে এখনো মানে সবচেয়ে বলতে গেলে বেশি অংশ মানুষই মিরপুর 10-এর। আর এখানে মূলত কাহিনী হচ্ছে কি, কারণ বাজারে ভীমফেলার মিছিল করছিল, মিছিল করার কারণে বাস বন্ধ হয়ে গেছে, তার কারণে এত জামটা পড়ছে না, এত জাম পড়তো না ট্রেনে। তো একটা চলে গেছে, আরেকটা আবার ওদিক থেকে চলে আসছে। তো দেখতে ভালোই দেখা যায়। তো এখন এই টিকিটটাকে জমা দিয়ে চলে যেতে হবে। এই টিকিট আর বেশিক্ষণ রাখা যাবে না, হাতের সাথে দিয়ে দিলাম জমা। এখন চলে যাই। হ্যাঁ, হাত খালি, এতক্ষণ ধরে হাতটা ভরা ছিল। আসবে যে রেল স্টেশনে ঘুরছি, এমনকি কোনো ছবি তুলতে হয় তা জানতে পারবো, কিন্তু কারণ ছবি তুলতে মানুষ ছিল না। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে এখন আলহামদুলিল্লাহ বালাবিতে বৃষ্টি পড়ছে। ভাই রেলের ভিতরে থাকতে থাকতে একদম ভালো মতো বৃষ্টি হয়েছে, যা বোঝাই যায়। তো আজকের ভিডিও মিরপুর 10 পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর এই ছোট ভাইটাকে মনে রাখবেন।